তুলি চুমু খেলো আফরোজার গালে। আফরোজা চমকপ্রদ গলায় বললেন, তাহলে আজ থেকে তুই আদর আদর গলায় আমাকে শুভ্রর মতো আম্মু বলে ডাকিস তো। এই আন্টিটা না কেমন নিরামিষ নিরামিষ লাগে, শুনতে মজা লাগে না? তুলি হেসে ফেলল। কি চমৎকার আবদার! নেই কোনো জোর জবরদস্তি, শাসানো, শুধু এক বুক নিঃসংকোচ মিষ্টি আবদার। তুলি বলল, ঠিক আছে, আম্মু ডাকবো। এখন যাই, তোমার পুত্রের জন্য চা বানিয়ে নিয়ে যাও। চা না পেলে এক্ষুনি ক্লাস নেওয়া শুরু করবে দুজনের। আফরোজার মনে পড়ল, তিনি তাড়া লাগিয়ে বললেন, দ্রুত যা, দ্রুত যা। তুলি রান্নাঘরের দিকে গেল। আফরোজাও পেছন পেছন চললেন। তুলি চা বসিয়েছে চুলায়। আফরোজা একটা চেয়ারে বসে তুলির চা বানানো দেখছে। মেয়েটা রান্নায় কি পটু! ইয়াসমিন বলেছে শুভ্র তুলির চায়ের প্রশংসা করেছিল সেদিন। যাক, রান্না নিয়ে আফরোজার চিন্তা গেল। এখন বউ শাশুড়ি মিলে রান্না করবে, আর সঙ্গে কয়েক কাপ চা বেশ জমবে। আফরোজা তুলির দিকে তাকালেন। তুলি ওন্না কোমরে পেঁচিয়ে চা বানাচ্ছেন। আফরোজা হঠাৎ কি মনে করে বললেন, এই তুলি শাড়ি পরবি? হঠাৎ প্রশ্নে তুলি ভেবা চাকা খেয়ে গেল। তুলির মনে পড়ল, এই নিয়ে দুবার সে শাড়ির কুচি বেজে শুভ্রর গায়ের উপর পড়েছে। ভাগ্যিস শুভ্র ধরে ফেলেছে দুইবারের দুবারই, না হলে হাত পা ভেঙে কি লজ্জার কাণ্ড ঘটত। তুলি নিজেকে সামলে বলল, আমি শাড়ি সামলাতে পারি না আম্মু, বারবার কুচি বেজে পড়ে যাই। আফরোজা শুনলেন না, বরং তুলির হাত টেনে ধরে নিজের ঘরে নিয়ে যেতে যেতে বললেন, কিচ্ছু হবে না, আমি সুন্দর করে শিখিয়ে দেব কিভাবে শাড়ি পরতে হয়। একবার শিখিয়ে দিলে আর কুচি পায়ে লাগবে না। তুলি মৃদু হাসলো। আফরোজার শাড়ি আর দু কাপড় আনলে। তুলি বলল, কিন্তু চা? কিচ্ছু হবে না, বলো কাশুক, ততক্ষণে তোর শাড়ি পরা হয়ে যাবে। শুভ্র কিন্তু শাড়ি খুব পছন্দ করে, জানিস? তুলি লজ্জা পেল। আবার শাড়ি গায়ে শুভ্রর সামনে যাবে। ইস, লজ্জায় এক্ষুনি তুলির হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। শুভ্রর সামনে দাঁড়াবে কি করে? আফরোজের কথা মতো তুলি চা বানালো শুভ্রর জন্য। চা কাপে ঢেলে নিয়ে যাতে হঠাৎ আফরোজা থামালেন, বললেন, তুলি দাঁড়া তো, তোর মধ্যে কিছু একটা মিসিং, আমি বুঝতে পারছি কি। আমি নিয়ে আসছি ঘর থেকে। তুলি চায়ের কাপ হাতে নিয়ে বোকা বোকা চেহারায় মাথা দুলালো। আফরোজা গেলেন আর এলেন, হাতে করে নিয়ে এলেন এক পাতা টিপ। তুলির টিপ দেখে অবাক হলো। টিপ শাড়ির সঙ্গে তো সবসময় পরে তুলি, আজ একদমই মনে ছিল না। কোথায় ছিল মন? অবশ্য ইদানিং তুলির মন একটু খুইয়ে খুইয়েই থাকে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় মনের মধ্যে, একটু অন্যরকম অদ্ভুত অনুভূতি। আফরোজা একটা টিপ খুলে তুলির দু ভ্রুয়ের মাঝখানে সেটে দিলেন। মিষ্টি হেসে বললেন, শাড়ির সঙ্গে টিপ না হলে জমেই না। জানিস তুলি, এই টিপের পাতা অনেক পুরনো। আমার যৌবনকালে টিপের অনেক শখ ছিল। শুভ্রর বাবা তো পাতার পর পাতা এনে রেখে দিত বাসায়। আমি প্রতিদিন শাড়ির সঙ্গে মিলিয়ে পড়তাম। এখন আর পড়ি না, শুভ্রর বাবা নেই, কাকে দেখাবো পরে? তবে তোর তো শুভ্র আছে, আমার এখান থেকে টিপ নিয়ে পড়বি, আর পরে শুভ্রকে দেখাবি। তারপর শুভ্র বাবার মতো শুভ্র তোর জন্য পাতার পর পাতা টিপ এনে রাখবে। একই ঘটনা পুনরাবৃত্তি হবে। তুলির চোখ জলে ছলছল করে উঠল। তাদের দুজনের সম্পর্ক যেমনই হোক, অন্তত এই মায়ের জন্য তুলির বোধ করি শুভ্রকে বিয়ে করে ভুল করেনি। মানুষটা মারাত্মক আকৃষ্ট তার সন্তানের প্রতি, তেমনি তুলির প্রতি। তুলি মৃদু হাসলো, টিপটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, চাটা ঠান্ডা হচ্ছে আম্মু, যাই। হ্যাঁ, যা যা। তুলি হেসে চা নিয়ে শুভ্রর রুমে গেল। শুভ্র মাত্র গোসল সেরে বেরিয়েছে। টাওয়াল সোফার উপর ফেলে রাখা, ভিজে টাওয়াল এভাবে ফেলে রেখেছেন। তুলি শুভ্রর মনোযোগ আকর্ষণ করার জন্য চায়ের কাপে শব্দ তুলল। শুভ্র তখন পেছনে ফিরল। চা হাতে তুলি দাঁড়িয়ে আছে দেখে শুভ্র সঙ্গে সঙ্গে ভেতরে আসতে বলল। তুলি ভেতরে ঢুকলো। শুভ্র হাত বাড়ালো। তুলি চায়ের কাপ শুভ্রর হাতে ধরালো। শুভ্র চায়ে চুমুক দিয়ে সোফায় বসলো। তুলি খানিক এগিয়ে এসে সোফায় থেকে ভিজে টাওয়াল তুলে বারান্দায় মেলতে গেল। শুভ্র চা খেতে খেতে দেখলো এসব। মনে মনে আবারও একটু করে তুলির জন্য ভালো লাগা জন্মালো। তুলি বারান্দার ভেতর থেকে তুলি বারান্দা থেকে ভেতরে ঢুকলো। শুভ্র ডাকলো। তুলি, তুলি জবাব দেয়। বলুন। শুভ্র মৃদু হেসে বলল। এখনই সংসার গোছানোর এত ইচ্ছে? তুলি বুঝতে পারলো না শুভ্রর কথার অর্থ। তুলি প্রশ্ন করলো,
সংসার গোছাচ্ছি। নেক্সট টাইম থেকে ভিজে টাওয়াল আর ফেলে রাখবো না, নিজেই বারান্দায় মেলে আসবো, হবে না? শুভ্রর কথার অর্থ এখন বুঝলো তুলি। সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেল, আড়ষ্ট ভঙ্গিতে বলল, তেমন কিছু না, অভ্যেস নেই এভাবে। সোফা ভিজে যাবে দেখে। ইটস ওকে, কৈফিয়ত কেন দিচ্ছ? এই ঘর তোমারই। তুলির কথাটা যে কি ভালো লাগলো বলা অসম্ভব। দুচোখে কেবল শুভ্রর দিকে চেয়ে রইল। শুভ্র চা শেষ করলো, চায়ের কাপ টি টেবিলের উপর রেখে এগিয়ে এলো তুলির দিকে। শুভ্রর এগিয়ে আসা তুলি দেখলো, অথচ আশ্চর্যজনক ভাবে তুলি এবারও এক পাও পেছালো না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। শুভ্র এগিয়ে এসে মুখোমুখি হলো তুলি, গাঢ় চোখে তুলির দিকে চেয়ে বলল, ডু ইউ মাইন্ড ইফ? পুরো কথাটা শেষ করতে পারল না শুভ্র, তার আগেই তুলি মুখ ফসকে বলে ফেলল। নো। শুভ্র অবাক হলো, বড় বড় চোখে তুলির দিকে চেয়ে তারপর হেসে ফেলল। কি অধৈর্য মেয়েটা! শুভ্র মুখ এগিয়ে আনলো, তুলির বুকের ভেতরটা টিপ টিপ করছে, চোখ আবেশে বুঝে যাচ্ছে বারবার। শুভ্র মুখ সরালো আচমকা, হাত উঁচু করে তুলির হৃদয়ের মাঝখানে আঙুল চাপলো। তুলির সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেললো। শুভ্র তুলির টিপ সোজা করে দিল। তুলি অবাক হয়ে চোখ খুললো। শুভ্র হালকা হেসে সরে দাঁড়ালো। তুলি ফ্যালফ্যাল চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র মৃদু হেসে বলল, টিপ সোজা করে পড়বে, বাঁকা করলেও সমস্যা নেই। এই শুভ্র স্কেল দিয়ে মেপে সোজা করে দেওয়ার জন্য আছে। তুলি কিছুক্ষণ শুভ্রর দিকে এইভাবেই চেয়ে রইল। শুভ্রও তাকালো, পরপর তুলির হুঁশ ফিরল, দৌড়ে ঘর থেকে ছুটে পালালো। দরজার এপাশে এসে দরজার হাতলে হাত রেখে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। শুভ্র বোধহয় তুলিকে শ্বাসকষ্ট দিয়েই মেরে ফেলবে, এমন ভাবে কথা বলে যে তুলির দুনিয়া এফোর ওফোর হয়ে যায়। হঠাৎ দরজার ওপাশ থেকে শুভ্র বলে ওঠে, আমি তোমায় দেখতে পাচ্ছি তুলি। Your hide and seek game is not working. শুভ্রর আচমকা কথায় তুলির অনুভূতি ছিটকে বের হলো। আল্লাহ গো বলে তুলি দরজার হাতল ছেড়ে দিল। শুভ্র উপাস থেকে হেসে উঠল শব্দ করে। না রে, হবে না এবার তোরা যা। ডাক্তার ফারহান আকুতির স্বরে বলল, ভাই ট্যুর দেওয়া লাগবেই এবার, ভাই ট্যুর দেওয়া লাগবে এবার, বউ না হলে আর খাটে জায়গা দেবে না, চল না। শুভ্র মাথার চুল ব্যাক ব্রাশ করতে করতে বলল, তাহলে বউকে নিয়ে যা, আমাকে টানিস কেন? আরিফও যাচ্ছে কিন্তু বউ নিয়ে, তাহলে তুই বাদ যাবি কেন? ফ্যামিলি ট্যুর হয়ে যাবে, চল। শুভ্র আবারও মানা করতে যাবে, হঠাৎ কিছু একটা ভাবলো সে। তুলির তো কয়েকদিন বন্ধ আছে সামনে পুজোর জন্য, শুভ্রর ছুটি। তুলিকে নিয়ে একটা প্ল্যান করা যেতেই পারে, সেটা হলে দুজনকে জানা ব্যাপারটা আরো ইজি হবে। তুলিরও জড়তা কাটবে, সঙ্গে শুভ্ররও। ওদের জন্য এই ট্যুরটা হওয়া দরকার। শুভ্র তাই বলল, আমি জেনে জানাচ্ছি, তোকে কালকে জানাবো আমি। ওকে, জানাস কিন্তু। শুভ্র ফোন কেটে ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো। টি শার্ট টেনে টুনে ঠিক করে বসার ঘরের দিকে এগুলো। বসার ঘরে যেতে যেতেই কানে গেল সিরিয়ালের শব্দ। শুভ্র বেশি একটা অবাক হলো না, তার আম্মু সিরিয়াল দেখেন। শুভ্র এতেই অভ্যস্ত, কিন্তু আম্মুর সঙ্গে তাল মিলিয়ে এ যুগে এসেও তুলিও যে সিরিয়াল দেখবে সেটা দেখে, কিন্তু আম্মুর সঙ্গে তাল মিলিয়ে এ যুগে এসেও তুলি যে সিরিয়াল দেখে সেটা শুভ্রর কাছে অবিশ্বাস্য মনে হলো। শুভ্র গিয়ে ওদের সামনে গিয়ে হুট করে টিভি অফ করে দিল। সঙ্গে সঙ্গে তুলি আর আফরোজা চেঁচিয়ে উঠলেন একসঙ্গে, তুলি টিভি বন্ধ করলে কেন? শুভ্র থমকে গেল, পরপর বলল, না, সিরিয়াল দেখা কিসের তোমাদের? হ্যাঁ, এসব দেখো আর সারাদিন এসব মানুষের উপর অ্যাপ্লাই করতে থাকো, অসম্ভব। আম্মু, তুমি দেখছো, সঙ্গে তুলিকেও দেখাচ্ছ। তুলি মিনমিন করে বলল, টিভি বন্ধ করলে কেন? আমি সিরিয়াল দেখার জন্য টিভি অন করেছিলাম, রিপিট টেলিকাস্ট দেখিনি আমি সকালে। শুভ্র হতভম্ব বলল, ওয়াও, তাহলে তো বিরাট লস হয়ে গেল তোমার। রিপিট টেলিকাস্ট দেখোনি? একটা দেব ধরে, সিরিয়াল হচ্ছে গার্বেজ, এসব মানুষ দেখে। তুলি আর আফরোজা দুজনেই এবার একসঙ্গে বলে উঠলেন, প্রজা তুলি, কিন্তু আমরা তো দেখি, আমরা মানুষ না? শুভ্র দুজনের কথার বলার ভাষা হারিয়ে ফেললো, নিজেকে সামলে বলল, আমার ভুল হয়ে গেছে, মাফ করেন আমাকে, যেটার জন্য এসেছিলাম। তুলি একটু রুমে আসো তো, কথা আছে তোমার সঙ্গে।
শুভ্রর আচমকা কথায় আফরোজা এবং তুলি দুজনেই অবাক। আফরোজা বেশ খুশি হলেন যেমন, মৃদু হেসে সোফার হাতলে হেলান দিয়ে বেশ আরাম করে বসলেন। তুলি আর চোখে আফরোজার দিকে চাইল। আফরোজা এভাবে তাদের দুজনের দিকে চেয়ে আছেন দেখে তুলি কাতর চোখে আবারও শুভ্রর দিকে তাকালো। শুভ্র তুলির তাকানোর অর্থ ধরতে পারল না প্রথমে। পরবর্তীতে তুলি ইশারায় আফরোজার হাসি হাসি মুখ দেখিয়ে দিলে শুভ্রর মায়ের দিকে চেয়ে বুঝতে পেরে কেসে উঠল। বোকার মতো হাসার চেষ্টা করে বলল, আম্মু, ওই বলছিলাম তুলি ট্যুরে। শুভ্র থামলো, আর বলা লাগলো না তার। আফরোজা সোজা হয়ে বসলেন, তুলির দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, তুলি শুভ্রর ঘরে বিছানার চাদরটা ময়লা হয়ে গেছে, এখন গিয়ে চাদরটা উঠিয়ে বিনে রেখে দে তো, বউ এসে ধুয়ে দেবে। তুলি শুনলো, মনে মনে হাসলো। কি সুন্দর বাহানা। শুভ্র লজ্জা পেল। মায়ের সামনে শুভ্রর তুলিকে এভাবে ডাকা উচিত হয়নি। বুঝতে পারলো সে। নত মুখে মাথা চুলকে নিজের ঘরে চলে গেল। তুলিও গেল কিছু সময় পর। দুজন যেতেই আফরোজা আবার টিভি চালালেন। তুলি শুভ্রর ঘরের দরজায় টোকা দিল। আসবো? শুভ্র ঘরের ভেতরে পায়চারি করছিল। তুলির আওয়াজ শুনতেই হাঁটা থামিয়ে চটজলদি বলল, এসো এসো। তুলি মাথায় শাড়ির আঁচল তুলে ভেতরে ঢুকলো। শুভ্র তুলিকে দেখেই অপ্রস্তুত গলায় প্রশ্ন করল। তুলি মৃদু হেসে মাথা নাড়ালো। তুলি ভেবেছিল শুভ্র হয়তো ব্যাপারটা হেসে উড়িয়ে দিবে। তথাকথিত ঠোঁটকাটা পুরুষের ন্যায় মায়ের সামনে এভাবে বলাকে স্বাভাবিক মনে করবে, কিন্তু শুভ্র তাকে ভুল প্রমাণিত করলো। মায়ের সামনে শুভ্র বড্ড নম্র এবং ভদ্র। ঘরের ভেতরে স্বামী স্ত্রী যেভাবেই থাকুক, কথা বলুক, একে অপরের কাছাকাছি থাকুক, গুরুজনের সামনে সেসব প্রকাশ করা তুলির ব্যক্তিগতভাবে পছন্দ নয়। এটা যেমন তুলির পছন্দ নয়, তেমনি শুভ্রেরও নয়। তুলির শুভ্রর এই ব্যাপারটা ভালো লাগলো ভীষণ। তুলি বলল, ঠিক আছে, প্রথম প্রথম ভুল হয়েই যায়, নেক্সট টাইম দুজনেই খেয়াল রাখবো। আচ্ছা বলেন না, এবার কি বলতে ডেকেছিলেন? ও হ্যাঁ, তোমার পূজার বন্ধ কবে? তুলি অবাক হয়ে প্রশ্ন করলো, কেন? কবে থেকে শুরু আর কবে অবধি আমাকে বলো। তুলি হাত গুনে দেখলো, তারপর বলল, শুরু হবে পরশু থেকে, 23 দিন থাকবে বন্ধ। ওয়াও, গ্রেট। শুভ্রকে খুশি হতে দেখা গেল ভীষণ। সব কেটে কুটে হাতে কমপক্ষে 20 দিন তো থাকবে। ঘুরতে সর্বোচ্চ লাগবে 1 সপ্তাহ। বাকি সময় তুলি পড়াশোনায় দিতে পারবে, আর শুভ্র ছুটি মাত্র 10 দিন। সব মিলিয়ে ট্যুর পরিকল্পনা করা যেতেই পারে। শুভ্র এবার তার কথা তুলল, তুলি, কোথাও বেড়াতে যেতে চাও এই বন্ধে একা আমার সঙ্গে? তুলি রীতিমতো চোখ বড় বড় করে চাইল। শুভ্রর কথা বুঝতে তার বেশ সময় লেগে গেল। যখন বুঝলো লজ্জায় মিয়ে গেল। বিয়ের পর তাদের এভাবে ঘুরতে যাওয়াকে কি হানিমুন বলে আখ্যায়িত করবে তুলি? তুলি উত্তর দিল না, মাটির দিকে চেয়ে স্থির হয়ে রইল। শুভ্র বুঝতে পারল না তুলির মতিগতি। শুভ্র ধীর পায়ে 2 কদম এগিয়ে এসে বলল, কি তুলি, যেতে চাও না আমার সঙ্গে? তুলি অন্যদিকে চাইলো। বুকটা আবারও টিপ টিপ করছে। মনে হচ্ছে লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়ে আস্তে করে বলল, যাবো। শুভ্র তুলির সম্মতি শুনে খুব বেশি খুশি হয়েছে। শুভ্র বলল, আমার বন্ধুরাও যাবে আমাদের সঙ্গে, তাদের ওয়াইফ নিয়ে। ওরা ওদের মতো ঘুরবে, আমরা আমাদের মতো, বাট যাবো একসঙ্গে। তুমি কমফোর্ট ফিল করবে? এই যে শুভ্র আমরা আমাদের এই শব্দগুলো বারবার ব্যবহার করছে। তুলির কানে যেন এই শব্দগুলো মধু ছিটাচ্ছে। কানে যে কি আরাম লাগছে বলা অসম্ভব। তুলি আড়ষ্ট ভঙ্গিতে বলল, আমার সমস্যা নেই, কিন্তু মা রাজি হবেন না এভাবে উঠিয়ে দেওয়ার আগে এভাবে ঘুরতে যাওয়া। শুভ্র মাথা দুলালো। সেটাও এক কথা। আচ্ছা, আমি দেখছি। আন্টি, সরি, মায়ের নাম্বার তোমার মুখস্থ আছে? আমাকে বলো তো, আমি দেখি পারমিশন পাই কি না। শুভ্র যেভাবে বলল, তুলির মনে হলো শুভ্র কোনো ছোট বাচ্চার সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তার পারমিশন নিতে বাচ্চার অভিভাবকের কাছে ফোন দেয়া হচ্ছে। শুভ্র হাসির শব্দে তাকালো। তুলি সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে ফেললো। শুভ্র ভ্রু কুঁচকে বলল, নাম্বার? তুলি নাম্বার বলল। শুভ্র কল দিয়ে কানে ধরলো। ও পাশ থেকে ইয়াসমিন কল রিসিভ করলো। শুভ্র সালাম দিল। ইয়াসমিন শুভ্র কল দিয়েছে শুনে গদগদ হয়ে সালামের জবাব দিলেন। শুভ্র বলল, হ্যাঁ বলো শুভ্র।
শুভ্র তুলির দিকে তাকালো। তুলি উৎসুক চোখে শুভ্রর দিকে চেয়ে আছে। শুভ্র বলল, আমার মেডিকেল থেকে ছুটি দিবে পুজোয় 10 দিনের জন্য। তুলিরও ছুটি আছে। ভাবছিলাম আমরা দুজন একটু ঘুরে আসি কোথাও থেকে, যদি আপনি অনুমতি দেন। স্বয়ং শুভ্র কল দিয়ে বলেছে যাবে। ইয়াসমিন দ্বিধায় পড়ে গেলেন। এভাবে উঠিয়ে দেওয়ার আগেই মেয়েকে ঘুরতে যেতে দেওয়া ভালো হবে। ইয়াসমিন বললেন, আমি একবার তুলির বাবার সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি শুভ্র। ওকে মা, রাখি। ওকে বাবা, রাখো। শুভ্র সালাম দিয়ে ফোন কাটলো। শুভ্র তুলির দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলল, কি মনে হয় আঙ্কে বাবা দিবেন? তুলি শুভ্রর বাবার বাবা মা এসব কথার মধ্যে আটকে যাওয়া দেখে হেসে ফেলল। বলল, শুভ্র হাসলো বোকার মতো, মাথা চুলকে বলল, সেরকম কিছু না, প্রথম প্রথম অভ্যাস নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জানি, ট্রাই করছেন দেখেই ভালো লাগছে আমার। শুভ্র হালকা হাসলো। মিনিট পরে শুভ্রর ফোনে শুভ্র তাৎক্ষণিক কল রিসিভ করে সালাম করলো। ইয়াসমিন বললেন, তোমরা কতদিনের জন্য যাবে শুভ্র? 1 সপ্তাহ। আচ্ছা, যাও তাহলে। খেয়াল রাখবে দুজনের। কবে যাচ্ছ? পরশু। আচ্ছা। শুভ্র আরো টুকটাক কথা বলে ফোন কাটলো। তুলি শুভ্রর দিকে চাইলো। শুভ্র বলল, রাজি তারা, তুমি আজ বাসায় গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নাও, আমিও আমার সবকিছু গুছিয়ে নেব। কিন্তু আম্মু, আম্মু কোথায় থাকবে? আগের বুয়া তো নেই এখন। আম্মুকে সাথে নিয়ে যাই, ওনার ভালো লাগবে হয়তো। হ্যাঁ, এটাই করা লাগবে। আমি আম্মুকে বলে দেখছি, দেখি কি বলে। শুভ্র তুলিকে রুমে রেখে আফরোজার কাছে গেল। আফরোজা শুভ্রর আসার আওয়াজ পেয়ে টিভি দ্রুত অফ করে দিলেন। শুভ্র মায়ের পাশে বসলো। আফরোজা বললেন, কিছু বলবি? শুভ্র সরাসরি আদেশ করার ন্যায় বলল, সাজেক যাচ্ছি আমি। তুলি আর তুমি দ্রুত ব্যাগ গোছাও। তোদের সঙ্গে আমি কেন যাব? না না, তোরা যা না। কেন? আমাদের সঙ্গে গেলে কি হয়? ভালো লাগবে তোমার। মেঘের শহর দেখেছো কখনো? খুব সুন্দর, জানো? আরে এত দূর আমার শরীর সইবে না। আর আমি গিয়ে এসেছি ওখানে তোর বাবার সঙ্গে, এত দূর আর যাওয়ার ইচ্ছা নেই। তাহলে কাছে কোথাও চলো। শুভ্র এতবার করে বলছে, আফরোজা শুভ্রকে মানতেই পারছে না। নাছুর বান্দার মতো করছে শুভ্র। তারপর আফরোজা হাল ছাড়লেন। শুভ্রর চুলে হাত বুলিয়ে বললেন, শোন শুভ্র, এটা তোর আর তুলির একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া। এই যাওয়াটা তোদের এখন কাজে লাগানো দরকার। দুজন দুজনকে বুঝবি, জানবি, চেনা জানা হবে, এটাই তো দরকার এখন। আমি তোর বাবার সঙ্গে গেছি, আমরাও একাই গেছি দুজন। তোদেরও তাই এখন একাই যাওয়া উচিত। আমি তোদের সঙ্গে যাব, তবে এবার না, আরেকবার। এবার তোরা যা, জেদ করিস না। শুভ্রর মন মানল না। সে মায়ের নিরাপত্তার আশঙ্কায় বলল, তুমি একা কিভাবে থাকবে আম্মু? আগের বুয়া তো নেই এবার। এক কাজ করি, আমি ইয়াসমিনের বাসায় কদিন ঘুরে আসি। ইয়াসমিন বারবার বলছিল গিয়ে করার থাকার জন্য। এই সুযোগে থেকে আসি কদিন, তোরাও ঘুরে আই। আমাদের তিনজনের সময়ও ভালো কাটবে এই 1 সপ্তাহ। তাহলে আমরাও এই ফাঁকে ইয়াসমিনের সঙ্গে সময় কাটানো হয়ে যাবে। কতকাল ইয়াসমিনের সঙ্গে মন খুলে কথা বলা হয় না জানিস? শুভ্র মায়ের জোরাজুরিতে রাজি হলো। শেষ অব্দি আফরোজার ছেলের কপালে চুমু খেয়ে বললেন, ঘুরে আয় তোরা, ফিরবি মন খুশি করে। তুলি প্রথম তোর সঙ্গে যাবে, মেয়েটাকে এই বিয়ের সম্পর্কে আর এই তোকে নিয়ে ভাবতে বাধ্য করবি, ঠিক আছে? শুভ্র মৃদু হাসলো। লজ্জা পেয়ে মাথার পেছনে চুলকে বলল, আম্মু, তোমার না মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত ছিল। প্রতিটা ভিডিও টাইটেল থাকবে কিভাবে ছেলে মেয়ের সংসার টিকিয়ে রাখা যায়। আমি শিওর এই প্রফেশনে তুমি খুব উন্নতি করতে পারবে। আফরোজা বাচ্চাদের ন্যায় হাসলেন। ছেলের হাতে হাত রেখে বললেন, ছেলেরা যদি সংসারে পটু না হয়, তবে মায়েদের স্পিকারই হতে হয়। যা তো এবার দ্রুত ব্যাগ গুছিয়ে নে। তুলি বড্ড ঘুম কাতুরে। বেশি রাত জাগা তুলির পক্ষে কোনোদিন সম্ভব হয়নি। তুলি হচ্ছে ভোরের পাখি। পড়াশোনা যা করার সব সকালেই করে। রাত মানেই তুলির কোল বালিশ নিয়ে আরাম করে ঘুম। গতকাল শুভ্রদের বাসা থেকে ফেরার পর আর আধ ঘন্টাও চোখ খুলে রাখতে পারেনি তুলি। খাওয়া দাওয়া করে আশায় বাসায় এসেই দরজায় খুঁড়িয়ে তুলে ঘুমিয়ে পড়েছে। সবে ঘুমিয়েছে 6 ঘন্টা। আজও তেমন ঘুমাতে পারেনি। 6 ঘন্টা পর পর টানা 2 দিন ঘুমিয়ে তুলির তেমন আরাম মিলেনি।
সাজেকের উদ্দেশ্যে ওদের বেরোনোর কথা সকাল 7টার মধ্যে, অথচ 7টা 30। তুলি এখনো ঘুমের মধ্যেই সকাল সকাল তুলির ফোনে কল এলো। ঘুমে কাতর তুলি বিরক্ত হয়ে মুখ কুচকালো। এদিক ফিরে শুতেই আবারও কল এলো। বাধ্য হয়ে তুলি ফোন ধরলো। হ্যালো বলতেই ওপাশ থেকে কারো ছোট্ট নিঃশ্বাস ফেলার শব্দ হলো। নিঃশ্বাসের শব্দ শুভ্রর ছিল। ঘুমন্ত তুলির কণ্ঠ তার ভীষণ ভালো লেগে গেল। শুভ্র তৃষ্ণার্ত বোধ করে নীরব থাকলো। তুলি আরো একবার কথা বলুক, শুভ্র শুনবে।